আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি ঢেঁড়স ভর্তা তৈরি করব। ঢেঁড়স ভর্তা তৈরি করার জন্য এভাবে আমি কেটে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি ঢেঁড়সগুলো ধুয়ে নিয়েছি। বোটা অংশটা কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ঢেঁড়সগুলোকে সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য আমি ফুটন্ত গরম পানিতে ঢেঁড়সগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। এভাবে ঢেঁড়স সেদ্ধ করে নিলে ঢেঁড়সের কালারটা অটুট থাকবে, কালার চেঞ্জ হবে না। হাই হিটে 5 মিনিট আমি সেদ্ধ করে নিব। কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ঢেঁড়সগুলো উঠিয়ে নিব। ঢেঁড়সটা আমি উঠিয়ে নিচ্ছি। স্ট্রেনের সাহায্যে পানিটা ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটা হালকা করে ভেজে নেব। এটা আমার দুটো কাজ হবে। একটা হলে পানিটা শুকিয়ে আসবে এবং ঢেঁড়স যে হালকা হালকা একটু পোড়া পোড়া থাকবে, সেজন্য সেন্টটা দারুণ বের হবে, খেতেও টেস্টি হবে। ঢেঁড়স যখন কাটি বেশিরভাগ সময় এর ভিতর থেকে পোকা বের হয়, তাই আমি সেই রিস্কে যাব না। এভাবে আমি কেটে কেটে নিব, দেখে নিব যে ভিতরে পোকা আছে নাকি। ভিতরে যদি পোকা থেকে থাকে সেই অংশটা আমি ফেলে দেব। সবগুলো আমি কেটে নিচ্ছি। এই যে আমার একটার ভিতর থেকে পোকা বের হয়েছে, এই অংশটা আমি ফেলে দিচ্ছি। ভর্তাটা আমি হাত দিয়ে মেখে নেব। এর জন্য আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি শুকনো মরিচ। 3-4টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। লবণ দিয়ে মেখে নিচ্ছি। সরিষার তেল অ্যাড করছি। ভর্তা একটু বেশি ঝাল হলেই টেস্টি হয়। এখন আমি হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে ঢেঁড়স ভর্তা। ইটস সো টেস্টি। গরম ভাতের সাথে খেতে দারুণ হবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।